ভিউয়ার্স সবাইকে গুড মর্নিং। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমি আগের সপ্তাহে বা আগের দিন আমি বলতে গেলে ফিটারের সেকেন্ড ইয়ার ট্রেড প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রেড প্র্যাকটিক্যাল ফিটার ফার্স্ট অফ অল যে টপিকটা আছে সেটা হচ্ছে তোমাদের সেফটি। তো এই সেফটির বিষয়টা একটুখানি বলতে গেলে বলে নিই, তারপরে এই সব টুল সম্পর্কে আলোচনা করব। তো দেখো, বেসিক্যালি আমাদের সেফটি বলতে কী বুঝি, তোমাদের কোশ্চেন থাকতে পারে হোয়াট ইজ দ্য সেফটি। সেফটি কী? সেফটি হচ্ছে, ধরো তুমি যে ওয়ার্কশপে কাজ করছো, কাজ করার সাথে সাথে তিন ধরনের সেফটিকে আমরা ম্যান্ডেটরি বা ইন্ডিকেট করি। সেটা হচ্ছে জেনারেল সেফটি, ঠিক আছে, এখানে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, এক মিনিট। এক নম্বর হচ্ছে ফার্স্ট অফ অল সেফটি, ঠিক আছে। সেফটি মেনলি কত ধরনের হয়, ঠিক আছে। সেফটি হচ্ছে বেসিক্যালি একটা হচ্ছে তোমাদের জেনারেল সেফটি, ঠিক আছে, আর দুই হচ্ছে মেশিন সেফটি, আর তিন হচ্ছে আমাদের পার্সোনাল সেফটি, ঠিক আছে। তো ইন্টারভিউতে কোশ্চেন করতে পারে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্স অফ ইন্টারভিউ পারপাস, ঠিক আছে, ঠিক আছে, ইন্টারভিউ, ঠিক আছে, ইন্টারভিউ পারপাস। তো জেনারেল সেফটি যেটা আছে সেটা কি? সাধারণ নিরাপদ। ধরো তুমি একটা ওয়ার্কশপে কাজ করছো, ওয়ার্কশপের মধ্যে তোমাদের যে ফিটার যে ওয়ার্কশপ আছে বা ইলেকট্রিশিয়ান ওয়ার্কশপ আছে, আইটিআই বেসিক্যালি তো ওয়ার্কশপ থাকে, ল্যাব তো থাকে না। ল্যাব তো আমরা মেনলি বলে থাকি, ঠিক আছে, ল্যাবে চলো, বা তোমার টিচার বা ইনস্ট্রাক্টর বলে না যে তোমরা ওয়ার্কশপে চলো, ঠিক আছে। সেই ওয়ার্কশপের মধ্যে তোমরা কী কী দেখতে পাও? তোমাদের যে মেশিন টুলগুলো থাকে, ভাইস, তারপরে হচ্ছে হ্যান্ড টুল, মার্কিং টুল, একটা আলমারি থাকে, সেই আলমারির মধ্যে সেই ইনস্ট্রুমেন্টগুলোকে কী করা হয়, রাখা থাকে। পরস্পর স্প্যানার থাকে, রেঞ্জ থাকে, ঠিক আছে, ডিভাইডার থাকে, তারপর যে স্প্রিং ডিভাইডার, তারপর উইং ডিভাইডার, এই সমস্ত যে ইনস্ট্রুমেন্ট মার্কিং বা মেজারমেন্ট যে টুলগুলো থাকে সেগুলো একটা রাখা জায়গা, একটা নির্দিষ্ট রাখা জায়গা থাকে। তারপর যে লেদ মেশিন থাকে, ডিলিং মেশিন থাকে। কোনো কলেজে বলতে গেলে তুমি দেখবে ব্যান্ডেল আইটিআই, যারা শুনেছো ব্যান্ডেল আইটিআই, তো ব্যান্ডেল আইটিআই দেখবে যে টোটাল যে আমি দেখেছি, আমি গিয়েছি ব্যান্ডেল আইটিআই, ঠিক আছে, ব্যান্ডেল আইটিআই আমি সিবিটি টেস্ট নিতে গেছিলাম। তো সেখানে আমি বলতে গেলে সিবিটি টেস্টে দেখলাম প্র্যাকটিক্যাল যে হলটা আছে, মানে ওয়ার্কশপ যেটা আছে সেটা হচ্ছে হিউজড অফ লেন্থ, মানে ঘরটা এতটা লেন্থের বলতে গেলে পজিশনে আছে। সেখানে বলতে গেলে বিভিন্ন ধরনের মেশিন আছে, মিলিং মেশিন আছে, স্লটিং মেশিন আছে, লেদ মেশিন আছে, ঠিক আছে। এই যে সমস্ত যে মেশিনগুলো আমরা যে মেনলি ইউজ করা থাকি মেশিন টুলে, ঠিক আছে। তো এই যে জেনারেল সেফটি মানে কি? জেনারেল সেফটি মানে হচ্ছে ব্যক্তিত্ব সেফটি। ধরো তুমি ট্রেনে যাচ্ছ, একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি ট্রেনে যাচ্ছ, তুমি দৌড়তে থাকলে, এবার ট্রেন রান করছে, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, যে একটা ট্রেন লাইনে তুমি স্টেশনের ওপরে তুমি হেঁটে হেঁটে যাচ্ছ, এবার ট্রেনটা দেখো তোমার তুমি মিস করে ফেলেছো, বা তুমি ট্রেনটা যাচ্ছে, মানে ট্রেনটা স্টেশন থেকে এত দূর পৌঁছেছে, এবার তুমি সেটাকে কী করছো, সেফটি না নিয়ে, মানে নিরাপদ না নিয়েই তুমি দৌড়তে শুরু করেছো। তো তারপরে কী হবে, তোমার সেখানে কী হবে, অকারণ বা অ্যাক্সিডেন্ট হতে পারে। তুমি দৌড়ে গিয়ে তুমি পড়ে যেতে পারো, পড়ে গেলে তোমার কী হবে, হাঁটু ছিঁড়ে যেতে পারে, তোমার হাত ছিঁড়ে যেতে পারে, বা তোমার মাথায় চোট লাগতে পারে, বা তোমার বুক ধরপাধরপি করতে পারে। তো সেই জিনিসটাকে রিগার্ডিং করে সেটা হচ্ছে জেনারেল সেফটি। মানে তুমি সাধারণত যে তুমি নিজে থেকে যে নিরাপদ বা তুমি নিজে থেকে যে সেফটি নিচ্ছ সেটাকেই বলা হচ্ছে সাধারণ নিরাপদ বা জেনারেল সেফটি। এবার হচ্ছে মেশিন সেফটি। তো মেশিন সেফটি নর্মালি তো বলতে গেলে আমাদের হিউম্যান লাইফেও বলতে গেলে জেনারেল সেফটি আমরা অ্যাপ্লাই করে থাকি, ঠিক আছে। প্রত্যেকটা সময় আমরা কী করে থাকি, সাধারণ নিরাপদে থাকি, সাধারণ বাসস্থান করি, সাধারণ নিরাপদে থাকি, যাতে আমাদের বলতে গেলে
আমরা কোনো আঘাত বা ক্ষতি বা কোনো ঝুঁকির মধ্যে বা রিস্কের মধ্যে যাতে না পড়ে, তাহলে সেই পার্সোনাল কোনো রিস্কের বা আমাদের বলতে গেলে হিউম্যান রিস্ক যেটাকে বলে, সেই রিস্কে যাতে না পড়ে থাকি, তাতে আমরা জেনারেল সেফটি, যাতে আমাদের দুর্ঘটনাটা যাতে না আসে তার জন্য আমরা কী করে থাকি, জেনারেল সেফটি বা সাধারণ নিরাপত্তা বজায় রাখি। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো তোমাদের আইটিআই যে ট্রেড ইন্সট্রাক্টর এরম করে তোমাদের ঘরে বলবে কি না আমি জানি না, কিন্তু বলতে গেলে তাদের আমার থেকে বলতে গেলে হিউজ নলেজ থাকতে পারে, তাদের ব্যক্তিত্ব বিষয়, আমি তো তাদের এতে আমার কথাটা ভুল, সরি সবাইকে। ঠিক আছে, তো দেখো জেনারেল সেফটি বলতে আমরা কি বলছি, জেনারেল সেফটি বললাম। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের মেশিন সেফটি। ঠিক আছে, মেশিন সেফটি বলতে আমাদের যে সমস্ত মেশিন থাকে, যখন ওয়ার্কশপে তোমরা ভেতরে ঢোকো, কি প্রথমে দেখতে পারো একটা টুলের মধ্যে একটা ভাইসকে রাখা আছে, ভাইসের সাথে কিচ্ছু নেই, শুধু ভাইসকেই রাখা আছে। তারপরে তুমি আর একটু এগিয়ে গেলে তুমি দেখতে পাবে ফাউন্ডেশন করা আছে, তার উপরে আমাদের যে পোর্টেবল ড্রিল মেশিন, সেন্সিটিভ ড্রিল মেশিন, তারপরে হচ্ছে কোনো কলেজে গ্যাং ড্রিল মেশিন থাকে, তারপরে হচ্ছে আরও সমস্ত মাল্টিপ্লাই ড্রিল মেশিন, তারপর তুমি আর একটু এগিয়ে যেতে গ্রাইন্ডিং মেশিন দেখতে পাবে। ঠিক আছে, দু ধরনের আমরা মেনলি ওয়ার্কশপে তোমরা আইটিআই কলেজ বা পলিটেকনিক কলেজে দেখতে পাবে, সেটা হচ্ছে সেন্সিটিভ ড্রিল মেশিন, আর একটা হচ্ছে তোমরা বলতে গেলে পোর্টেবল ড্রিল মেশিন। ঠিক আছে, দু ধরনের ড্রিল মেশিন আমরা মেনলি ইউজ করে থাকি, না পোর্টেবল নয়, পিলার ড্রিল মেশিন। ঠিক আছে, সরি, পোর্টেবল নয়, পোর্টেবলটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হ্যান্ড গ্রাইন্ডিং। ঠিক আছে, হ্যান্ড ড্রিল যেটাকে বলে, তো সেটা হচ্ছে পোর্টেবল ড্রিল মেশিন। ঠিক আছে, তো পিলার ড্রিল মেশিন আর একটা হচ্ছে আমাদের সেন্সিটিভ ড্রিল মেশিন। ঠিক আছে, তো আমরা যখন ধরো আমরা লেদে কাজ করছি, লেদের টার্নিং অপারেশন করছি বা স্ট্রেট টার্নিং করছি বা টেপার টার্নিং করছি, তো দেখা গেল তোমার বন্ধু আছে, তার নাম হচ্ছে ধরো আকাশ, আর আরেকজনের নাম হচ্ছে বরকত। ঠিক আছে, আকাশ এবং বরকত, আকাশ মেশিন চালাচ্ছে এবং বরকত কি করছে, সে বলতে গেলে সে মেশিনটাকে চালিয়ে দিয়েছে। এবার বরকতের সাথে কথা বলতে বলতে তার হাতটা ওই লেদ মেশিনের যে চাক আছে, ফোরজ চাক, আকাশ সেই হাতটা বলতে গেলে সেই লেদ মেশিনের চাকের মধ্যে দিয়ে দিয়েছে। তো দেখা গেল, তো বলতে গেলে সে কী করেছে, তার যে সেফটির বিষয় সে ভুলে গেছে, তার মাথা থেকে ফরগেট ইওর মাইন্ডস ইওর সেফটি। ঠিক আছে, তো সে কী করেছে, তার সেফটি সম্পর্কে সে ভুলে গেছে যে আমাকে এখানে সেফটি। তারপর যখনই তো তার হাতটা যখন ঢুকেছে, তখন সে চিল্লি করছিল। তারপরে বলতে গেলে আকাশ তখন বরকত, তারপরে প্রিন্সিপাল, তারপরে আমাদের যে ইনস্ট্রাক্টর আছে যে তোমাদের ট্রেড ইনস্ট্রাক্টর ফিটারে, তো সে এসে স্যারকে বললো, তো তারপরে তাকে কী করলো, ফার্স্ট অ্যাডেড মানে দুর্ঘটনাতে বাঁচার জন্য তাকে কী করা হলো, বরকত তখন কী করলো, ব্যান্ডেজ বা ইঞ্জেকশান বা সমস্ত কিছু যেগুলো আছে সেগুলো করলো। তো সেটা হচ্ছে মেশিন সেফটি। মানে মেশিনে যখন তোমরা কাজ করবে, যন্ত্রই যে সমস্ত যান্ত্রিক বা ব্যবহারকারী বা বস্তু বা কম্পোনেন্ট বা স্ট্রাকচার বা মেশিন যে রিলেটেড যে নিরাপত্তা বজায় রাখা হয়, সেটাকে বলা যাচ্ছে আমাদের মেশিন সেফটি। ঠিক আছে, এবার হচ্ছে পার্সোনাল সেফটি। পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত নিরাপদ, এটা হচ্ছে ব্যক্তিগত নিরাপদ। পার্সোনাল সেফটি আমাদের বলতে গেলে মেনলি ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাদের বুঝতে পারবে এক্সাম্পল। ঠিক আছে, এক্সাম্পলটা কি, এক্সাম্পলটা হচ্ছে পার্সোনাল সেফটি। ঠিক আছে, ধরো ওয়েল্ডিং হচ্ছে। ঠিক আছে, ওয়েল্ডিংয়ের যে PPE আমরা ব্যবহার করে থাকি, তো PPE মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। মানে ওয়েল্ডিংয়ে আমরা কি করে থাকি, ওয়েল্ডিংয়ে যে সমস্ত আমাদের যে ইকুইপমেন্ট থাকে, মানে সাজা যেটাকে বলে। এক্সাম্পল ধরো ওয়েল্ডিং করছি, ওয়েল্ডিংয়ে আমরা কি করে থাকি, দুটো মেটালকে প্লেটকে রাখা হয় টেবিলের ওপরে, এবার তার আগে আমাদের একটা সেফটি মেনটেন করা হয়, সেটা হচ্ছে পার্সোনাল সেফটি। তো কি
প্রথমে আমরা কি করব, ওয়েল্ডিং করার আগে আমরা কি করে থাকি, মুখের মধ্যে গ্লাভস হেলমেট বা হ্যান্ড স্কিন যেটাকে বলে, হাতে করে আমরা ধরে রাখি। তারপরে হচ্ছে আমাদের ফুল বডিকে মেনটেন করবার জন্যে বা ফুল বডিকে প্রোটেক্ট করবার জন্যে, যেটাকে পিপিই বলে, তো সেটাকে প্রোটেক্ট করবার জন্য আমরা মেনলি কী করে থাকি, অ্যাপ্রন জাতীয় জিনিস মানে লেদার জাতীয় একটা জিনিসকে আমরা শরীরের মধ্যে, যাতে আমাদের ওই যে স্পার্কটা আছে সেটাকে জেনারেট যাতে না হয়, আমাদের শরীরের মধ্যে যাতে কোনো ক্ষতি বা রিস্ক যাতে না আসে, তার জন্য আমরা কী করি, অ্যাপ্রন ইউজ করে থাকি। তারপরে আমরা কি করে থাকি, হাতে গ্লাভস পিঁধি, ঠিক আছে। গ্লাভস মানে আমাদের যে চিপিং হ্যামার বা আমাদের যে ইলেকট্রোড বা আমাদের যে ওয়েল্ডিং যে হ্যান্ডেলটা আছে সেটাকে যখন আমরা ধরি টিপি যখন, তো তখন আমাদের হাতে প্রোটেক্ট হতে পারে বা হাত ছাই হয়ে যেতে পারে, হাত পুড়ে যেতে পারে। তো তার ক্ষেত্রে আমাদের কি বলতে গেলে গ্লাভস। আর নিচই ধরো আমার পায়ে বলতে গেলে কোনো টুকরো বা বড় জিনিস, হাতুড়ি বা হ্যামার, বলতে গেলে হ্যামার জাতি বা মেটাল জাতীয় জিনিস যদি আমার পায়ে পড়ে যায়, সেই ক্ষেত্রে আমার কী হতে পায়েও আমার ক্ষতি হতে পারে, রিস্ক হতে পারে বা আমার ডেঞ্জার বা বিপদ আসতে পারে। তো তার ক্ষেত্রে আমরা কী করে থাকি, তার ক্ষেত্রে আমাদের পার্সোনাল যে লেগে আমরা পায়ে যেটা পরে থাকি সেটা সেফটি বুট, ঠিক আছে, সেফটি শু মানে নিরাপদকারী বাজাইকারী জুতো, ঠিক আছে। তোমাকে সেই যেটা আমাদের লেদারের বা নর্মালি কংক্রিটের তৈরি হয়, তো সেটাকে আমাদের কংক্রিট নয়, মেনলি হাই কার্বন স্টিল বা মানে লেদারই মেনলি ইউজ করা হয়, ঠিক আছে। তো এই যে ফুল বডি আমরা যে এক্সপ্লেন করলাম ওয়েল্ডিংটা, ঠিক আছে, ফুল বডিতে আমরা যখন পুরোপুরি শরীরটাকে আমরা পুরো ঢেকে ফেলার পর কি হলো, সেইটা মেনলি আমরা যখন বডিটা যাতে আমাদের প্রোটেক্ট যাতে না হয়, ক্ষয়ক্ষতি যাতে না হয়, আমরা তো চাইবো যে যাতে সবাই কি ক্ষয়ক্ষতি হোক না। তো তার ক্ষেত্রে আমরা মেনলি কী করবো, মেনলি আমরা বলতে গেলে ওয়েল্ডিংকে আমরা এমনভাবে তৈরি করব বা ওয়েল্ডিং প্রসেসটা আমরা যেমনটি ব্যবহার করব, সেটা হচ্ছে মেন হচ্ছে সেফটি, সেটা হচ্ছে পার্সোনাল সেফটি। দেখবে রেলের যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে গ্রুপ ডি এর পোস্টে থাকে, তো যারা সার্ভিস করে মানে গ্রুপ ডি এর গেট ফেলে, তো তারাও দেখবে মাথায় গামছা, তারপর দুটো লাঠির মতন নিয়ে ড্রাইভারকে লাইট মারে। তো বেসিক্যালি তারা কি করে, তারা বলতে গেলে সেফটি মেনটেন করে, ঠিক আছে। সেটা যে সেফটি মেনটেন করছে সেটা হচ্ছে পার্সোনাল সেফটি। তারপর হচ্ছে কোম্পানি এরিয়ার মধ্যে ধরো একটা যেটাকে মেটেরিয়াল হ্যান্ডেলিং সিস্টেম বলে, তো সেখানেও বলতে গেলে যখন ট্রলি করে বা বলতে গেলে যখন এতে করে নিয়ে যায়, ট্রলি করে যখন একটা মালকে বা প্রোডাক্টকে লোডিং বা আনলোডিং, বলে দেখবে অ্যামাজন ফ্লিপকার্টে আমরা বলতে গেলে যারা তোমরা জব যদি করে থাকো, তো দেখবে অ্যামাজনের যে ইন্ডাস্ট্রি আছে সেখানে দেখবে ট্রলি বা ট্রাক করে যখন মালটা যখন আসে তখন তারাও একটা সেফটি মেনটেন করে, সেটা হচ্ছে পার্সোনাল সেফটি। তাদের একটা জ্যাকেট মতন দেওয়া হয় কোম্পানি থেকে, সেটা পিঁধে তারা মেনটেন করে। আর একটা মাথায় হেলমেট থাকে, ঠিক আছে, সেফটি হেলমেট, তো সেই হেলমেটটা তাদের প্রোটেক্ট করবে। ইন্ডাস্ট্রিয়াল লেভেলে তোমরা যদি কাজ করে থাকো, তো অবশ্যই আমি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে ইন্টার্নশিপ করেছি, আমি জানি সেই বিষয়টা। আমি সিভিলে দেখেছি, সিভিল কনস্ট্রাকশন সাইডে দেখেছি যে ট্রলি করে যখন সিমেন্ট বা কংক্রিটকে তুলে নিয়ে যাচ্ছে একজন সুপারভাইজার, আর তার সাথে সাথে আমি লেবার বলতে গেলে কাজ করেছি, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে পার্সোনাল সেফটি হচ্ছে বেসিক্যালি অফ দ্য ওন সেফটি, মানে নিজে থেকে যে সেফটিটা নেওয়া হচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে দেখো এইটা কি, এটা হচ্ছে ফাইল, ঠিক আছে। এটা কি ফাইল বলবে তো আমাকে, ঠিক আছে। এইটা হচ্ছে ফাইলের ক্রস সেকশনাল এরিয়া। দেখো ক্রস সেকশনাল মানে হচ্ছে ফাইলটাকে দেখতে কেমন, ঠিক আছে, ফাইলটা কেমন দেখতে। তারপরে হচ্ছে এটা হচ্ছে ট্রাই স্কোয়ারের কাজ কি, তোমাকে তো আমি আগের ভিডিও বলেছি। তো ট্রাই স্কোয়ারের মেনলি কাজ হচ্ছে আমাদের 90 ডিগ্রি জবকে চেক করবার জন্য। এবার 90 ডিগ্রি আছে কি না সেটা আমরা কিসে চেক করতে পারবো, সারফেস প্লেট বা অ্যাঙ্গেল প্লেট দিয়ে আমরা চেক করতে পারবো, অ্যাঙ্গেল প্লেট বেসিক্যালি, ঠিক আছে। এই যে 90 ডিগ্রি আছে, এই 90 ডিগ্রি মেনলি আমাদের স্কোয়ারনেস এবং ফ্ল্যাটনেস চেক করবার জন্য আমরা মেনলি ইউজ করে থাকি। এইটা হচ্ছে আমাদের ইনসাইড ডিভাইডার, ঠিক আছে, ইনসাইড ক্যালিবার, ঠিক আছে।
আর সরি, এটা হচ্ছে আউটসাইড এটা হচ্ছে ফার্ম জয়েন্ট ক্যালিবার আর হচ্ছে স্প্রিং জয়েন্ট ক্যালিবার, ঠিক আছে, দু ধরনের ক্যালিবার। এটা হচ্ছে পাঞ্চেস, এটা হচ্ছে সেন্টার পাঞ্চ। এটা কোথায় ইউজ করা হয়? যেখানে ড্রিল এনি লার্জার হোল করা হয় সেখানে আমাদের পাঞ্চিংয়ের ক্ষেত্রে, হোলের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। এটা হচ্ছে হ্যাকসো, এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে অ্যাডজাস্টেবল টাইপ হয়, আর একটা হচ্ছে ফ্লেক্সিবল টাইপ। এটা হচ্ছে ফ্লেক্সিবল টাইপ, ঠিক আছে। ফ্লেক্সিবল কথার মানেটা আপাতত আমার মনে নেই, ঠিক আছে, ফ্লেক্সিবল টাইপ। এবার হচ্ছে এটা বেঞ্চ ভাইস, এটা হচ্ছে আমাদের দেখবে এটা হচ্ছে পাঞ্চ, এটা হচ্ছে আমাদের স্কাইবার, ঠিক আছে। স্কাইবারের কাজ কি? যে কোনো একটা আর্ট বা কোনো একটা লাইন টানতে আমাদের স্কাইবার। এটা হচ্ছে আমাদের ফিলার গেজ, ঠিক আছে। এইখানে দেখো এটা হচ্ছে প্রজেকশান, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশান দিয়েছে, ঠিক আছে, স্কেল দিয়েছে। দেখো এই ইনস্ট্রুমেন্টগুলো অবশ্যই রাখা দরকার, ঠিক আছে, মনে রাখা দরকার। এটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার, ঠিক আছে। তারপরে যেটা ডায়াল গেজ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পিলার ড্রিল মেশিন, এটা হচ্ছে মাইক্রোমিটার, আর এটা হচ্ছে আমাদের পাঞ্চেস, ঠিক আছে, সেন্টার পাঞ্চ, আমাদের ফ্ল্যাট পাঞ্চ, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের দুটো সিলিন্ডার থাকে, একটা হচ্ছে আমাদের মাথায় রাখবে ওয়েল্ডিংয়ের দুটো আমাদের, এক মিনিট, ওয়েল্ডিংয়ের মাথায় রাখবে, এটা তোমাদের কাজে লাগবে। ওয়েল্ডিং সিলিন্ডার দুটো হয়, একটা হচ্ছে ব্ল্যাক কালার, ব্ল্যাকটা হচ্ছে আমাদের অক্সিজেনে লাগে, আর অ্যাসিটিলিন যেটা আছে সেটা হচ্ছে মেরুন কালারের হয়, ঠিক আছে। দুটো কালার হয় সিলিন্ডারের, একটা হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস আর একটা হচ্ছে অক্সিজেন। দু ধরনের। অক্সিজেনের যে কালারটা আছে, কোশ্চেনটা বলবে হাউ টু কালার অফ অক্সিজেন গ্যাস। তো অক্সিজেন যে কালারটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক আর মেরুন, ঠিক আছে। দেখো এখানে সেফটি সাইন, হ্যাঁ দেখো পিপি, ঠিক আছে, হ্যাঁ দেখো এখানে একটা সেফটি সাইন, এখানে একটা সেফটি সাইন, এটা হচ্ছে হেলমেটের সাইন, এটা হচ্ছে ইয়ার প্লাগ, আর এটা হচ্ছে গগলস, ঠিক আছে, চশমা। আর এইটা হচ্ছে আমাদের এই সাইনটা আমি জানি না, এটা হচ্ছে অ্যাপ্রন, আর এটা সেফটি বুট, এটা হচ্ছে গ্লাভস, ঠিক আছে। আর এটা হচ্ছে ফুল বডি অফ প্রোটেক্টেড অফ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট অফ অ্যাটিটিউড অফ ডেভেলপমেন্ট অফ ট্রেনিং এডুকেটেড দেম। এটা হচ্ছে তোমার অ্যাটিটিউডটা দেখাচ্ছে, ঠিক আছে। এটা হেলমেট। এটা ইয়ার প্লাগের কাজটা কি? ইয়ার প্লাগ, ঠিক আছে। ইয়ার প্লাগের কাজ হচ্ছে, ধরো আমাদের টিভিতে যেমন বড় বড় গান বা থাকলে দেখবে শ্যুটিংয়ের তো বড় বড়, যেমন বলতে গেলে আমাদের পর্দা এমনিতেই মানে বলতে গেলে আওয়াজ হলে আমরা একটুখানি চমকে যাই বা ভয় খেয়ে যাই। আর যারা বলতে গেলে আর্মি বলো, পুলিশ ফোর্সে যারা কাজ করে, তারা যখন কোনো আতঙ্কবাদী বা বলতে গেলে বন্দুকের যে আওয়াজ হয় সেটা বলতে গেলে শ্যুট করবার সময়, তো বলতে গেলে বেসিক্যালি কী হয়, বেসিক্যালি বলতে গেলে ইয়ার প্লাগ বুঝতে হয়। বা ধরো কোনো একটা ফ্যাক্টরিতে মেশিন, বড় বড় যে মেশিন চলছে, সিএনসি, ভিএনসি, ঠিক আছে, ভিএনসি, এই সমস্ত, এইগুলো তোমাদের লেভেলে নেই, এগুলো আমি এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, তোমাদের এগুলো নেই, ঠিক আছে। দেখো একটা মানুষ যখন কোনো অজ্ঞান হয়ে যাচ্ছে বা কোনো আঘাত খেচ্ছে, কীভাবে তাকে বাঁচাচ্ছে, এগুলো, ঠিক আছে। হ্যাঁ দেখো এইটা হচ্ছে, দেখো মেটাল চিপস, এগুলো হচ্ছে, এগুলো টলি, ঠিক আছে, এইগুলো মেটেরিয়াল হ্যান্ডেলিংয়ের মধ্যে পড়ে। তোমাদের এগুলো মেটেরিয়াল হ্যান্ডেলিং জিনিসটা বুঝতে পারো না, তোমরা আইটিআই বেসিকের স্টুডেন্ট, তো তোমরা যখন ডিপ্লোমা করবে, হায়ার স্টাডি করবে, তখন তোমরা জিনিসটা বুঝতে পারবে যে আমি কী বলতে চাইছি। দেখো এখানে দেখো ওয়ার্কিং অফ ফ্লো অফ দ্য ফুড, দেখো ভাইসে এরম করে স্ট্রেটভাবে এরম ডাইরেকশানে বলতে গেলে, দেখো এরম ডাইরেকশানে কেমন করে ডাইরেকশান, এইখানে ডাইরেকশান নিচের দিকে করলে হবে না, স্ট্রেটভাবে বলতে গেলে, দেখো স্ট্রেটভাবে বলতে গেলে মেনলি ইউজ করা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে বলতে গেলে বেসিক্যালি দেখো স্কাইবার, শার্প টুল, এখানে পকেটের মধ্যে ঢুকিয়েছে, দেখো এজ অফ দ্য পকেট, শার্প এজ অফ দ্য ওপেন করে রাখতে হবে। এটা হচ্ছে ইউজিং অফ দ্য ফাইল, হ্যান্ডেলটা কীভাবে তোমরা ধরতে হবে, ঠিক আছে। দেখো তোমরা বেসিক্যালি যারা প্র্যাকটিক্যাল করেছো অবশ্যই তোমরা এই বিষয়টা বুঝতে পারবে যে আমি কী বলতে চাইছি, ঠিক আছে।
এগুলো হচ্ছে সেফটি সাইন, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট এড, এটা হচ্ছে এগুলো সব বিভিন্ন ধরনের সেফটি সাইন, ঠিক আছে। যেমন ইনফরমেশান সাইন কী বলে, যেমন ধরো আমি একটা ইনফরমেশান সাইনে তোমাকে এক্সাম্পল দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। এক মিনিট, ইনফরমেশান সাইন ধরো এটা হচ্ছে কে, ঠিক আছে, আমি শর্টে লিখছি, এটা হচ্ছে যে মানে জাঙ্গিপাড়া, ঠিক আছে, এইটা হচ্ছে হুগলি, আর এই যে সাইডটা আছে এটা হচ্ছে তারকেশ্বর, ঠিক আছে। বা বলতে গেলে এই যে কলকাতা, এটা হচ্ছে একটা এখানে নির্দিষ্ট এরকম সাইন বুঝে, এটা যে জাঙ্গিপাড়া মানে তোমার বাম দিকে যাবে জাঙ্গিপাড়া আর ডান দিকে যাবে তোমাদের হুগলি, ঠিক আছে, হুগলি। আর তোমার স্টেট যদি যাও কলকাতা থেকে পুরো স্টেট যদি আসো, আর যদি যাও তারকেশ্বর থেকে কলকাতা থেকে তারকেশ্বর, ঠিক আছে। এটা হচ্ছে যেমন নর্মালি আপ অ্যান্ড ডাউন, যেমন ট্রেন দেখুনি, মানে ট্রেন তো বাম দিক ডান দিকে ঘুরতে পারে না, কিন্তু বলতে গেলে যে সোলুরেটর, ঠিক আছে, আইসোলেটর, ঠিক আছে। এই দেখো এইখানে হচ্ছে 3 ধরনের ফায়ার আমরা ইউজ করে থাকি। ক্লাস এ ফায়ার, যেটা আমরা কোথায় উড, পেপার, ক্লথ অ্যান্ড সলিড মেটেরিয়াল যেটা থাকে, উড মানে কাঠ, পেপার মানে কি কাগজ, ক্লথ মানে কি কাপড়, সলিড মেটেরিয়াল মানে হচ্ছে শক্ত ধাতু, ঠিক আছে। তারপর আছে ক্লাস বি ফায়ার, হচ্ছে অয়েল বেসেস, দ্য গ্যাস লাইন, ঠিক আছে। অয়েল যে সমস্ত আমাদের রান্নার যে গ্যাস থাকে, যেখানে লিকুইড এভেল সলিড থাকে, সেইখানে গ্লাস বি ফায়ার ইউজ করা হয়, ঠিক আছে। ক্লাস সি ফায়ার হচ্ছে গ্যাস এবং লিকুইড গ্যাস জাতীয় জিনিস। তারপর হচ্ছে মেটাল ইলেকট্রোড ইকুইপমেন্ট আমাদের কোথায় ক্লাস ডি ফায়ার। এবার হচ্ছে দেখো এখানে দেখো ফের আমাদের এখানে স্কেল, এটা হচ্ছে পাঞ্চেস, এটা হচ্ছে এটা হচ্ছে পাঞ্চেস, এটা হচ্ছে পাঞ্চ, এটা হচ্ছে ডট পাঞ্চ, আর এটা হচ্ছে আমাদের চিজেল, সিজেল। এটা হচ্ছে আমাদের ড্রিল বিট, আর এটা হচ্ছে আমাদের স্কাইবার, এটা হচ্ছে পোর্টেবল পিলার ড্রিল মেশিন, এটা হচ্ছে হ্যামার, স্ট্রেট পিন হ্যামার, বল পিন হ্যামার, এটা হচ্ছে স্কাইবার, এটা হচ্ছে বেঞ্চ ভাইস, ঠিক আছে। এইটা কি, এটা হচ্ছে আমাদের উইদাউট অফ হচ্ছে অ্যানভিল, ঠিক আছে। এই অ্যানভিলের ওপরে আমরা কি করে থাকি, অ্যানভিলের মধ্যে একটা হচ্ছে হার্ড ড্রাই হোল আর একটা হচ্ছে রাউন্ড হোল থাকে, ঠিক আছে, 2 ধরনের হোল থাকে। এবার হচ্ছে বেসিক্যালি এই যে অ্যানভিলটার ওপরে আমরা কি করে থাকি, মার্কিং করে থাকি, ঠিক আছে। বেসিক্যালি মার্কিং করে থাকি কোন মেটালে, যেটা এমএস বার, ঠিক আছে। যদি তোমার টিচার জিজ্ঞেস করে, যে রেসপেক্টেড অফ ইন্সট্রাক্টর তোমার কলেজে যদি জিজ্ঞেস করে যে আমরা কোন ধরনের অ্যানভিলের মধ্যে কোন ধরনের মেটেরিয়ালের ওপরে মার্কিং করে থাকি, এমএস বার, ঠিক আছে। কি বলবে, এমএস বার, মাইল্ড স্টিল, ঠিক আছে। এবার দেখো এখানে জব দিয়েছে, এই জবগুলো তোমাদের সেকেন্ড ইয়ারে করতে হবে, ঠিক আছে। এই ফার্স্ট ইয়ারে তোমরা এই জবগুলো করবে, ঠিক আছে, ফিটার হিসাবে। দেখো রিপোর্ট শিট আইটেম, ঠিক আছে, সব ধরনেরই কিন্তু এক, ঠিক আছে। এই আমাদের বলতে গেলে যে বলতে গেলে তোমাদের বলতে গেলে বেসিক্যালি আজকের টপিক এতটুকুই এন্ড করলাম। আর তোমাকে সেফটি সম্পর্কে বা তোমাদের বলতে গেলে রিবেটিং বা সমস্ত কিছু আমার চ্যানেলে আপডেট আছে, তো সেগুলো দিয়ে দেখে নাও, ঠিক আছে। যদি টপিকের যদি সম্পর্কে তোমাদের যদি কোনো ধারণা বা তোমরা যদি না বুঝতে পারো, ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে।
যে দাদা বা স্যার আমি এই জিনিসটা বুঝতে পারছি নি, আপনি আমাকে এটা বুঝিয়ে দিন। তো সেই রিগার্ডিং আমি পরের ভিডিও বানাবো। তোমাদের কমেন্ট করাটা অবশ্যই, কমেন্ট এবং লাইক এবং শেয়ার অবশ্যই করবে, আর বন্ধুদের অবশ্যই পাঠাবে যারা এই টপিকগুলো যাতে বুঝতে পারে, কেননা তাদেরও তো একটা সাকসেস লাইফ আছে, তারাও তো একটা ভালো কেরিয়ার বা ভালো ভবিষ্যৎ গড়ার জন্যে তারা তাদের মা বাবা দুজনেই বলতে গেলে একটা আশা ভরসা সবসময় মা বাবার একটা থাকে। তো সেই রিগার্ডিং তোমার বন্ধুদের বা তোমার যে বেস্ট ফ্রেন্ড আছে, তোমার যে টিচার আছে, সমস্ত কে এই টপিকগুলোকে পাঠাবে, কেননা আমিও একজন বলতে গেলে অনলাইন টিচিং পড়াই, ঠিক আছে। তো তার ক্ষেত্রে তোমাদের বলতে গেলে তোমরা আমাকে যদি কমেন্ট করো, ঠিক আছে, কমেন্ট করার সাথে সাথে আমি কিন্তু রিপ্লাই তোমাদের ঘরে সঙ্গে সঙ্গে দেবো, ঠিক আছে। তো কিন্তু অবশ্যই আমাকে পার্সোনাল কেউ হোয়াটসঅ্যাপ মেসেজ করবে না, কেননা আমি বিজি থাকি, ঠিক আছে। 9টা থেকে বিকেল 4টে থেকে 10টা অবধি থাকি, আবার 10টা থেকে আবার বলতে গেলে 3টে 3:30 অবধি আমি কলেজে থাকি, ঠিক আছে। তো সেই রিগার্ডিং তোমরা যদি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। তো অবশ্যই তোমাদের যদি কোনো ডাউট বা তোমাদের যদি কোনো কোশ্চেন কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা CITS করবে তো তাদের তো MCQ আমি বানিয়ে দিয়েছি, তো অবশ্যই যে আমার চ্যানেলটা ফলো করো বা চ্যানেলটা দেখো। আর তোমাদের যদি কোনো যদি বলতে গেলে তোমাদের যদি কোনো ডাউট বা CITS কবে ফর্ম বেরোবে তো তোমাদের ঘরে বলে নিই, জুন মাসের 15-16 তারিখ করে তোমাদের কিন্তু ফর্ম আপডেট ওয়েবসাইটে দেওয়া হবে, ঠিক আছে। DGT কিন্তু সেটা বলে দিয়েছে, ঠিক আছে। তো DGT যখনই তোমাদের পরীক্ষার লিঙ্ক বা তোমাদের অনলাইন ফর্মের আপডেট দেবে তো আমি তখনই তোমাদের ঘরে এই চ্যানেলের মাধ্যমে তোমাদের ঘরে অবশ্যই বলে দেবো। আর তোমাদের যদি এর মধ্যে যদি তোমাদের যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট করবে, এটাই আমি আশা রাখছি। আর তোমাদের যদি কোনো এনি প্র্যাকটিক্যাল টপিকস, এনি থিওরি টপিকস তো দেন তোমরা আমাকে বলো, তো আমি সেটাকে সমাধান করবার জন্য যথেষ্ট আছি। গভর্নমেন্টের ভ্যাকেন্সি থেকে প্রাইভেট জব, গভর্নমেন্ট জব, অ্যাপ্রেন্টিস, ফিটারের সমস্ত টপিক বলতে গেলে বানানো আছে, তো দেখে নেবে, ঠিক আছে। এটাই ছিল আমার আজকের একটু বলার। তো তোমাদের বলতে গেলে বেসিক্যালি আমি একটা তোমাদের ঘরে টু লিস্ট পাঠাবো, সেটা দেখে তোমাদের ঘরে ফলো করতে হবে, ঠিক আছে। তোমরা একটা ইঞ্জিনিয়ার, তোমরা যদি ITI করো তোমরাও সেটা হচ্ছে বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং টেনে বলছো, তোমরাও একটা ইঞ্জিনিয়ার। তো সেই ইঞ্জিনিয়ার যদি হও তো তার কাছে সেটাই হচ্ছে বেসিক্যালি তোমাদের এই টপিকটা। তোমাদের যদি কোনো ডাউট বা তোমাদের যদি কোনো বেসিক্যালি তোমাদের যদি কোনো বলতে গেলে তোমার যদি কোনো মন্তব্য থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করবে, ঠিক আছে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।